ভূমিকাও করতে জানে না। শুধুমাত্র বিসমিল্লাহর কারণে যদি পিতামাতার কবরের আযাব মাফ হয়, যারা নাকি সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষাদান করেছে, ওই সন্তানরা 5 ওয়াক্ত নামাজ যখন পড়ে, নামাজ আদায়ের পরে যখন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিতামাতার কবরের আযাব তখনই মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার, আল্লাহর রাসূল বলেন, যখন সন্তানের বয়স হয়ে যাবে তখন সন্তানকে এবার তোমরা বিবাহ দিয়ে দাও। আজকে দুঃখের সাথে বলতে হয়, সমাজে এমন কিছু মানুষ পাওয়া যায় যাদের সন্তানের বয়স, যাদের মেয়ের বয়স 25 বছর হয়েছে, হুজুরের কাছে দোয়া চাই, হুজুর একটু দোয়া করে দেন, আমার সন্তান 25 বছর হয়েছে, আরো কিছু পড়ালেখা বাকি আছে, আরো 5 বছর পড়ালেখার বাকি আছে, 5 বছর পরে যেন তার আমি বিবাহ দিতে পারি। আল্লাহ নবী বলেন, বয়স হবার পরেও যদি কেউ, বালেগ হবার পরেও যদি কেউ সন্তানের বিবাহ শাদীর ব্যবস্থা না করে, ওই সন্তান যতগুলো গুনাহ করবে এক এক কপি ওই মা বাবার আমল নামাতেও চলে যাবে। বলুন নাউযুবিল্লাহ। এজন্য সন্তানের পিতামাতার জন্য সর্বপ্রথম দায়িত্ব হলো তার ভালো একটা নাম রাখা। এরপর 2 নাম্বার দায়িত্ব হলো তাকে ইলমে দ্বীন শিক্ষা করা। একটা সন্তান যখন কথা বলতে শিখে, পিতামাতার সর্বপ্রথম কথাটা তাকে শিখাইতে হয় লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথার শিক্ষা যখন সে ছোট থেকে পাবে, আস্তে আস্তে যখন বড় হবে, এই সন্তানটা অবশ্যই দিনদার হবে। বলুন ঠিক কিনা? 3 নাম্বার হলো সন্তানের বয়স যখন হয়ে যাবে তখন সন্তানকে এবার বিবাহ দিবে। বিবাহ দেওয়ার দ্বারা দুনিয়াতে সবচেয়ে বড় যেটা ফায়দা সেটা হলো যে সে গুনাহ থেকে বেঁচে থাকবে। আর সবচেয়ে আল্লাহ তাআলার কাছে আমাদের বড় চাওয়া হলো গুনাহ মাফ চাওয়া, আর আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় পাওয়া হলো গুনাহ মাফ পাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যা বললাম বুঝে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার ইউটিউবে কিন্তু দেওয়া যাবে না ভাই? আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে একটি এশকের গজল পরিবেশন করবেন হযরত মাওলানা আমিনুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলার ইশকে জ্বলে আগুন, নিভাইলে যে নিভে না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলার ইশকে জ্বলে আগুন, নিভাইলে যে নেভে না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। ধরা দিয়ে দাওনা ধরা, দূরে থেকেও দাওনা সারা, ধরা দিয়ে দাওনা ধরা, কাছে থেকেও দাওনা সারা, আমার এই বুকেতে দারুণ ধরা, এই বুকেতে দারুণ ধরা, না পাওয়ারি
মাওলার ইশকে জলে আগুন নিভাইলে নিভে না পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে বন্ধ আসে মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে বন্ধ আসে আমি তোমার নূরে যাব মিশে তোমার নূরে যাব মিশে দূরে ঠেলে দিও না পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ মুজাহিদ কমিটি 26 নং ওয়ার্ড শাখা ও মন্ডলপাড়া এলাকাবাসীর আয়োজনে আজকের এই বিশাল ওয়াজ মাহফিল ও হালকা জিকিরে এ পর্যায়ে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসতেছে